হিসেব করার জন্য যেটা করতে হবে, প্রথমেই পেছন থেকে 3টে যে জিরো সেটাকে অমিট করে দিয়ে দেন বাকি সংখ্যাটার সঙ্গে 5 মাল্টিপ্লাই করে দিলে যেটা হয় সেটাই। পাহাড়, সমুদ্র, ঝর্ণা, লেক, মন্দির এবং সবুজে ঘেরা ইন্দোনেশিয়ার একটা ছোট্ট দ্বীপ হলো বালি। অস্ট্রেলিয়ানদের পরেই ইন্ডিয়ানরা এখানে বেশি ভিড় করে। এখানকার জিনিসপত্রের দাম দেখে রীতিমতন চোখ কপালে উঠে যাবে। পিৎজার দাম এখানে যেমন 70K, আর এই আইসক্রিমের দাম 45K। বালির কফির দাম 35K। হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি বালিতে। তো যে কোনো দেশে গেলেই সেখানকার কারেন্সি আমাদের দেশের সঙ্গে কিরকম ভাবে ম্যাচ করছে, মানে আমাদের দেশ অনুযায়ী এখানকার ভ্যালিউটা কিরকম, সেটা আমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছে হয় এবং সেটা দরকারও। কারণ কোনো কিছুর দাম যখন আমরা শুনি তখন আমাদেরকে একটা ক্যালকুলেট করতে হয়, আচ্ছা তাহলে আমাদের ইন্ডিয়ান রুপিজে এটা কতটা হলো। তো সেক্ষেত্রে এখানে বালির কিরকম ইন্ডিয়ান রুপিজের সাথে ভ্যালিউ আছে। প্রথমেই বলে রাখি, বালির 1 লাখ টাকা ইজুকাল টু ইন্ডিয়ান 514 টাকা। যদিও আমি যে সময় এক্সচেঞ্জ করিয়েছিলাম 552 টাকা ছিল, তো তোমরা ধরে নিতে পারো ওটা 500 টাকা এরকম ধরে নিতে পারো। প্রথমেই বলি, ইন্দোনেশিয়ান 1000 টাকা মানে আমাদের ইন্ডিয়ায় হচ্ছে 5 রুপি, মানে 5.14 রুপিস হচ্ছে। তো আমি এটাকে 5 টাকায় ধরে নিচ্ছি। সাপোজ এখানে কোনো বটলের প্রাইস হয়ে গেল 10,000 IDR, তাহলে আমাদের ইন্ডিয়ায় কত হবে? ইন্ডিয়ানের ক্ষেত্রে হবে হলো 10 into 5, তার মানে 50 টাকা। তাহলে সেই বটলের প্রাইসটা হলো 50 টাকা। আমরা জাস্ট এইরকম ভাবে হিসেবটা করি। এবার তোমাদেরকে এখানে টাকাগুলো দেখাবো যেগুলো আমি এখানে রেখেছি। হিসেব করার জন্য যেটা করতে হবে, প্রথমেই পেছন থেকে 3টে যে জিরো সেটাকে অমিট করে দিয়ে দেন বাকি সংখ্যাটার সঙ্গে 5 মাল্টিপ্লাই করে দিলে যেটা হয় সেটাই। এই হলো পুরো নোট। আমার কাছে যা যা নোট আছে সমস্ত এখানে সাজানোর চেষ্টা করেছি। সবচেয়ে যে বড় নোটটা সেটা হলো 1 লাখ। এটা ইন্ডিয়ানের ভ্যালু হলো, ইন্ডিয়ান রুপিসের ভ্যালু হলো 514 টাকা। এরপরের নোটটা হলো 20,000। তাহলে 20-র সঙ্গে তুমি 5 গুণ করলে হচ্ছে হলো 100 টাকা। এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি এটা বললাম। তাহলে ধরে নিতে হবে 20,000 ইজুকাল টু হলো 100 রুপিস। এরপরে হলো 10,000। এবার 10,000 এর সঙ্গে 5 গুণ করো, তার মানে এটা হলো 50 রুপিস। অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলছি সব কটা। এরপরে হলো 5,000 মানে হলো 5 into 5 মানে 25 টাকা। এটা হলো 5,000 মানে হলো 25 টাকা। এখানে 2,000 আছে, তো 2,000 হলো 5 দুগুণে 10 হলো 10 টাকা। 5 দুগুণে 10, 10 টাকা। আচ্ছা, এখানে 1000 আছে, 1000 মানে হলো 5 একে 5, 5 টাকা। এগুলো কিন্তু সমস্ত অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলছি। এরপরে কয়েনগুলো তোমরা দেখো, একেবারেই হালকা কয়েন। তাহলে এখানে 1000 টাকারও একটা কয়েন আছে, সুতরাং এটা হলো 5 টাকা। এটা 2.5 টাকা, 500, আর এগুলো হলো আরও কমে যাচ্ছে। তো এইটা হলো সমস্ত বালিনিজ রুপিস। আমরা কিছু ডলারও নিয়ে গেছিলাম, ভেবেছিলাম এয়ারপোর্টে সম্ভবত ডলারগুলো কাজে লাগবে, কিন্তু একটা বলে দিই, মালয়েশিয়া এয়ারপোর্টেও ওরা কিন্তু ডলার অ্যাকসেপ্ট করছে না। $100 মানে হলো 8,000 টাকা, আর $20 মানে হলো 1,600 টাকা। এবার প্রশ্ন হলো, আমি কোথা থেকে এই টাকাগুলো এক্সচেঞ্জ করিয়েছি? আমি কলকাতা থেকে এক্সচেঞ্জ করিয়েছি ওরিয়েন্ট এক্সচেঞ্জ। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমি আগের বার থাইল্যান্ডে গেছিলাম, ওখান থেকেই করিয়েছি, কারণ এখানে বেস্ট প্রাইস পাওয়া যায়। এয়ারপোর্ট থেকেও এক্সচেঞ্জ করা যায় এবং এখানে অনেক এক্সচেঞ্জের প্রাইস দেয়। এখানে অনেক এক্সচেঞ্জের দোকান আছে, সেখান থেকেও এক্সচেঞ্জ করা যায়। কিন্তু এয়ারপোর্ট ট্রান্সফার এবং সিমের জন্য আমার মনে হয় আগে থেকে কিছু টাকা নিয়ে আসাটা উচিত। আর একটা যেটা বলে দিই, যে এখান থেকে যদি তোমরা ভাবো যে এটিএম এর থ্রু কোনো টাকা তুলবে, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় অংশ কেটে নেয়। তো সেই জন্য আমি বলবো, নিউ গ্লোবাল কার্ড এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, অথবা এক্সচেঞ্জ করাতে হলে দেশ থেকে খানিকটা টাকা এক্সচেঞ্জ করিয়ে আনো। ওরিয়েন্ট এক্সচেঞ্জের মাধ্যমে তো এক্সচেঞ্জ করা যায়, কিন্তু তাও বলবো মেক মাই ট্রিপ অথবা থমাস কুক এগুলোর মাধ্যমেও কিন্তু টাকা এক্সচেঞ্জ করা যায়। ওরিয়েন্ট এক্সচেঞ্জের অফিস এখন লিটল রাসেল স্ট্রিটে। এখানে যে মোমো আয়ামটা আছে ঠিক তার বিপরীত ফুটপাতে।